যে আপনাদের সন্তানকে আমরা মানুষ করি, কিন্তু সামান্যতম শাসন করার অধিকারটুকু আমাদের মনে করি আছে। আর আপনারা এই সামান্য এই অধিকারটুকুকে বঞ্চিত করবেন না। আর সেই শাসন না করতে বললে আমরা এদেরকে মানুষ করতে পারবো না। আর আমাদের নিজের সন্তানদের মনে করি আমরা প্রয়োজনের তাগিদে অনেক সময় বাধ্য হইয়া একটু শাসনের আশ্রয় নিতে হয়। তার অর্থ এই না যে আমাদের ব্যক্তিগত বিদ্বেষ থাকে বা কোনো আক্রোশ থাকে, আমাদের ছাত্রের প্রতি কোনো আক্রোশ নাই, তার অভিভাবকের প্রতি কোনো আক্রোশ থাকে না। আমরা তো সহজ সরল নিয়ে স্কুল করি এবং বাচ্চাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। আমার অভিভাবকদের প্রতি আমার বেশি কথা না, 3টি কথা বলতে চাচ্ছি। অভিভাবকদের প্রতি একটা অনুরোধ যে আপনাদের সন্তানদেরকে আমরা মানুষ করি, আমাদেরকে মানুষ করার জন্য আপনারা পাঠান। আমরা মানুষ করার চেষ্টা করি এবং কতটুকু মানুষ হয় সেটার বিবেচনা আপনারা করবেন। তবে মানুষ যাকে করতে গেলে শাসন আদর দুটোই করতে হবে। আমরা সামান্যটুকু আমাদের অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনাদের সন্তানকে আমরা মানুষ করি, কিন্তু সামান্যতম শাসন করার অধিকারটুকু আমাদের মনে করি আছে। আর আপনারা এই সামান্য এই অধিকারটুকুকে বঞ্চিত করবেন না। আর সেই শাসন না করতে বললে আমরা এদেরকে মানুষ করতে পারবো না। আপনারা চান মানুষ করতে, আমরাও চাই মানুষ হোক। কাজেই আমাদের সাথেও আপনাদের সহযোগিতা করতে হবে। আমরাও আপনাদেরকে যতটুকু পারি আমরা শিক্ষকরা আমাদের মন প্রাণ উজাড় করে আপনাদেরকে সাহায্য করি। প্রশাসনের প্রতি আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের প্রতি অনুরোধ, এরকম ধরনের ছোটোখাটো ঘটনা যদি ঘটে, যেখানেই ঘটে, যেটা ঘটছে এটা নিয়ে এত বড় হয়রানিমূলক মামলাতে না যাওয়াটাই বোধহয় শ্রেয় ছিল। আপনারা আমাদের প্রশাসন যারা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সবার আগে আপনারা উদ্যোগ নেবেন এবং কোনো শিক্ষক যেন হয়রানির শিকার না হয়। সর্বশেষ ভবিষ্যতে যেন সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মাননীয় কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের শিক্ষকদের জন্য এই সামান্য কাজের জন্য যদি আমরা হয়রানির শিকার হইতে হয়, এরকম বাংলাদেশে বহু জায়গায় ঘটনা ঘটতেছে। কাজেই প্রয়োজন আমাদের শিক্ষক সুরক্ষা আইন। আমাদের জোর দাবি থাকবে শিক্ষক সুরক্ষা আইন অতি সত্তর করা হোক। বর্তমান সরকারের কাছে আমার এই অনুরোধ। এবং সর্বশেষ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের শিক্ষার্থী যারা আছে, যে যেখানে আছে, ভালো থাকুক। আমরা শিক্ষকরাও যেন ভালো থাকি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মানববন্ধন সফল হয়েছে এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলতি মাসের 11 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, 10 তারিখ সম্ভবত, রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন সাতগাঁও নিবাসী জনাব কাউসার আহমেদ সাহেব। এই বিষয়টা সম্বন্ধে ইতিপূর্বে আমার পূর্ববর্তী স্যার যথেষ্ট বলেছেন। আমি 2-4টা কথা যোগ করব। যে সাংবাদিক ভাইয়েরা এই ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তা লিখেছেন, বলেছেন, প্রচার করেছেন, তাদের কাছে আমি ছবি নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো এই যে কাউসার আহমেদ সাহেবের বাড়ি হলো সাতগাঁও। সে সকাল 7:30 8টার মধ্যে রওনা করিয়া 9টার মধ্যে তার পৌঁছতে হয় রাজীবপুর স্কুলে। সে যদি কোনো একটা ছোট্ট বোতলে পানি ফ্রিজের মধ্যে করে আবার ঠান্ডা করে নিয়ে যায়, সেটা 12টার মধ্যে কোনো বস্তুতেই বরফ থাকার কোনো সুযোগ নেই। আর সরকারি কোনো বিদ্যালয়ে ফ্রিজের ব্যবস্থা নেই। আপনারা অত্যন্ত কঠোর ভাষায় জিনিসটা তুলে ধরেছেন, এরকম যে সে ফ্রিজিং করা ঠান্ডা পানিতে আঘাত করেছে। সাংবাদিক বাইরের কাছে আমার প্রশ্ন, আপনারা তো তিক্ত বুদ্ধির মানুষ, আপনাদের আইকিউ অনেক শক্তিশালী, আপনারা কীভাবে এই জিনিস হিসাবটা মিলালেন যে ফ্রিজিং করা পানি ছিল? শিক্ষক মহলের পক্ষ থেকে আপনাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত কথা হলো, ওরা ঘটনা ছিল সাজানো। আমার পূর্ববর্তী স্যার বলে গেছেন, যেহেতু আমরা সন্তান তুল্য ছাত্র, তারা আমাদের নিজের সন্তানদের মনে করি আমরা প্রয়োজনের তাগিদে অনেক সময় বাধ্য হইয়া একটু শাসনের আশ্রয় নিতে হয়। তার অর্থ এই না যে আমাদের ব্যক্তিগত বিদ্বেষ থাকে বা কোনো আক্রোশ থাকে, আমাদের ছাত্রের প্রতি কোনো আক্রোশ নাই, তার অভিভাবকের প্রতি কোনো আক্রোশ থাকে না। আমরা তো সহজ সরল নিয়ে স্কুল করি এবং বাচ্চাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সাধারণ কিছু স্বার্থান্বেষী মহল তুচ্ছ ঘটনাকে অনেক বড় করে ঘটাইয়া একজন শিক্ষককে, একজন নিরুপায় শিক্ষককে, অসহায় একজন মানুষকে এমনভাবে ফাঁসায় দেওয়ার চেষ্টা করে যে আমরা সাধারণ মন মানুষের জন্য চাকরি করার মানুষকে হারিয়ে ফেলতেছি। আমরা সমগ্র শিক্ষক মহল এখন সন্ত্রস্ত। আমরা ভয়াবহ একটা দুর্যোগ, ভীত সন্ত্রস্ত, আমরা ভয়াবহ একটা সমস্যা দেখতেছি। এভাবে যদি একের পর এক ঘটনা, এই সাজানো ঘটনা যদি আমাকে ফাঁসায় দেওয়া হয়, আমরা সাধারণ মন মানুষের সুন্দরভাবে শিক্ষা কার্য চালিয়ে নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবো। এতে করে সে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমি অনুরোধটুকু রাখতে চাই সাধারণ মানুষের প্রতি, সর্বস্তরের মানুষের প্রতি, আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন। আমরা প্রত্যেকটা বাচ্চাকে সন্তানের মতো আদর করি এবং আজ এইভাবে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। সরকারের প্রতি আমাদের অনুরোধ করছি, এই যে শিক্ষক এই ঘটনার মোকাবেলা করছে সেজন্য আর নির্যাতিত না হয়, সেজন্য আর
কোনো প্রকার সমস্যার মোকাবেলা না করতে হয়। আমরা ইতিমধ্যে তার জামিনের ব্যবস্থা করেছি। পরবর্তী পর্যায়ে অন্যান্য বিষয়গুলোর জন্য সহজভাবে আমরা এগিয়ে নিতে পারি। আপনারা সকলের সহযোগিতা চাই, সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, শিক্ষকদের সহযোগিতা চাই, পাশাপাশি সর্বস্তরের পেশাজীবী যারা আছেন সবাই জিনিসের দৃষ্টি দেবেন যেন আমরা স্বাভাবিকভাবে আমরা কাজকর্ম চালিয়ে নিতে পারি। কোথাও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা শিক্ষক যদি একের পরে এরকম দুর্ঘটনার মোকাবেলা করতে হয় আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না। সুতরাং আমাদেরকে ভালো থাকতে দেন, আমরা ভালোভাবে কাজ করতে দেন। সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। ধরা রাখবেন সবাই। সবাইকে ধন্যবাদ যারা আসছেন।